ঘরে ঘরে জারজ, ঘরে ঘরে মির্জাফর, কি বলবেন এদের? যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাগ থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ। বাপে হলো বিএনপি নেতা, চিন্তা করেন। আর এরই মামাতো ভাই আবার হচ্ছে ওই যে 7ই মার্চের ভাষণ বাজাইছিল চানখারপুলে, নাম পাপ্পু, ওই পোলারে গ্রেপ্তার করাই দিল। কি বুঝবেন, কি বুঝলেন? এটাই এইভাবে না। চলতেছে। এরা পথ পায় কিভাবে? সজল কুন্ডুর মতো লোক তো এখন মহানগর দক্ষিণ চালাচ্ছে, তাই না? আঙ্গুল তুলে কথা বলতে পারবে ওদের বিরুদ্ধে? না, ওদেরকে সাথে নিয়েই চলতে হবে, সেটাই চলতেছে। বাপে বিএনপি, পোলায় ছাত্রলীগ, পোলায় ছাত্রলীগের প্রোগ্রাম শেষ করে যায় বাপের রিপোর্ট করবে। বাপে কি করবে? ওই অনুযায়ী বিএনপিতে যায়, ওই অনুযায়ী ষড়যন্ত্র করে কিভাবে আওয়ামী লীগ ফালানো যায় না, সেই না, প্যাটার্ন ওদের অনুযায়ী কাজ করবে। ওদের এখন জিজ্ঞাসা করে, ওরা বলে যে ভাই আমি তো আমার বাপের সাথে সম্পর্ক নেই। মানে ঐক্যটা করবো কাদের সাথে? গাদ্দারের সাথে। আমি ঐক্য করে একটা প্রোগ্রাম দিলাম, কথার কথা, ওই প্রোগ্রামের তথ্য তো প্রোগ্রাম হওয়ার আগেই লিক হয়ে যাবে প্রশাসনের কাছে। যে যুদ্ধের লাইনে কখনো মির্জাফর বেইমান রাইখা যুদ্ধে জিতা যায় না। সুতরাং আওয়ামী লীগেরও চিন্তা করতে হবে যে ওরা কি হার্ডকোর আওয়ামী প্রেমী লোকের দরকার, নাকি যার নানায় রাজাকার, দাদায় রাজাকার, বাপ বিএমপি, শ্বশুর বিএমপি, ওই রকম লোকগুলোর দরকার। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে। শাহবাগে এমন একটা পরিবারের খোঁজ পেলাম, বাপে করে বিএনপি, পোলাই করতো ছাত্রলীগ। সে এখন বাইচা 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 আমগরে ছাত্রলীগের পোলাপান গুলারে আইডেন্টিফাই করে ধরায় দেয়। চিন্তা করেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিছে এবং ওই ছাত্রলীগের পোলাপান গুলারে মাদক ব্যবসায় জড়াইতে পারে নাই বইলা পরিকল্পিতভাবে টার্গেট করে করে ধরায় দেয়। আপনাদের মনে থাকার কথা, 7ই মার্চের ভাষণ বাজাইছিল চানখারপুলে, মনে আছে? ওদেরকে যে ধরায় দিল, হ্যাঁ, যে বিএনপি ছাত্র দলের সহসভাপতি পাপ্পু, এই পাপ্পুকে, এই পাপ্পু হলো এই 20 নং ওয়ার্ড ছাত্রলীগের এই যে যে ইয়ে আছে, নাইম জানি একটা নাম, ছাত্রলীগের ছেলে, ওর ফুফাতো ভাই, সরি, হ্যাঁ ফুফাতো ভাই, আরে মামা তো ফুফাতো ভাই বোন। এখন এই ব্যক্তিরা পারিবারিক ভাবে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, কেন এগুলা দেখভাল করার দায়িত্ব কাদের? অবশ্যই দলের। দল সেটা দেখছে না কেন? কারণ আপনি আপনার জায়গা থেকে বলেন তো, এইভাবে কি সাংগঠনিক শৃঙ্খলা ফিরবে? সঠিকভাবে সমন্বয় না করতে পারে তাইলে কোনো কিছুই সম্ভব। আর এখনো যেটা ওই যে জুজুর ভয় যেটা দেখায় যে অমুক নেতা সরাই দিলে বা তমুক নেতা সরাই দিলে চাঙ্গা করা যাবে না, সেটাও ভুল। কারণ আওয়ামী লীগ বিএনপি এমন এক জাতীয় দল যে এখানে নেতারে যদি একবার যদি ছুঁড়া ফেলাই দেয় না, সেই নেতার পিছনে আর কোনো কুত্তাও থাকে না। এই যে একটু কারেকশন নিয়েই বলি, ওর নাম হচ্ছে ইমন না, ওর নাম হচ্ছে নীল। যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাগ থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ। বাপে হলো বিএনপি নেতা, চিন্তা করেন। আর এরই মামাতো ভাই আবার হচ্ছে ওই যে 7ই মার্চের ভাষণ বাজাইছিল চানখারপুলে, নাম পাপ্পু, ওই পোলারে গ্রেপ্তার করাই দিল। কি বুঝবেন, কি বুঝলেন? এটাই এইভাবে না। চলতেছে। এরা পথ পায় কিভাবে? সজল কুন্ডুর মতো লোক তো এখন মহানগর দক্ষিণ চালাচ্ছে, তাই না? আঙ্গুল তুলে কথা বলতে পারবে ওদের বিরুদ্ধে? না, ওদেরকে সাথে নিয়েই চলতে হবে, সেটাই চলতেছে। যখন ক্ষমতায় ছিল তখন তো এদেরকে লালন পালন করছে কি? এই গোলাম রাব্বানিরাই, এই সাদ্দামেরাই। বাপে বিএনপি, পোলায় ছাত্রলীগ, পোলায় ছাত্রলীগের প্রোগ্রাম শেষ করে যায় বাপের রিপোর্ট করবে। বাপে কি করবে? ওই অনুযায়ী বিএনপিতে যায়, ওই অনুযায়ী ষড়যন্ত্র করে কিভাবে আওয়ামী লীগ ফালানো যায় না, সেই না, প্যাটার্ন ওদের অনুযায়ী কাজ করবে। ওদের এখন জিজ্ঞাসা করে, ওরা বলে যে ভাই আমি তো আমার বাপের সাথে সম্পর্ক নেই। হম। আমি তো আমার বাপের বাপের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক। নাই, বাপের সাথে রেগুলার যোগাযোগ। বলবে মুখে মুখে যে সম্পর্ক নাই, কিন্তু বাস্তবে রেগুলার যোগাযোগ হচ্ছে। ঘরে ঘরে জারজ, ঘরে ঘরে মির্জাফর, কি বলবেন এদের? এখন কেউ কেউ বলে ভাই এখন এগুলো বলার সময় নাই, এখন ঐক্যের সময়। তাহলে পঞ্জিকা থেকে ডেট ঠিক করে দে, ওই দিন বলি। মানে ঐক্যটা করবো কাদের সাথে? গাদ্দারের সাথে। আমি ঐক্য করে একটা প্রোগ্রাম দিলাম, কথার কথা, ওই প্রোগ্রামের তথ্য তো প্রোগ্রাম হওয়ার আগেই লিক হয়ে যাবে প্রশাসনের কাছে। কারণ ওটা যখন জামাতের কাছে যাবে, জামাত যখন এটা শুনবে, জামাত কি বসে থাকবে? তাহলে কার সাথে ঐক্য কর? আগে নিজের ঘর পরিষ্কার করা উচিত না রাশেদ ভাই? অবশ্যই। দুঃসময় আপনি সবারই নিচ্ছেন, ভালো পাচ্ছেন, সমস্যা নাই। এখন দুঃসময় তো, এখন আপনার হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আপনাকে পুঁজি করে, আপনার তথ্যগুলারে পুঁজি করে বিরোধী দলের কাছ থেকে পয়সা খাবে। যে যুদ্ধের লাইনে কখনো মির্জাফর বেইমান রাইখা যুদ্ধে জিতা যায় না। যুদ্ধ রাইট। শুরু হলে তখন ফ্রন্ট লাইনে মির্জাফর বেইমান রাইখা যুদ্ধে জিতা যায় না। ওখানে হার্ডকোর দেশপ্রেমিক লাগে। সুতরাং আওয়ামী লীগেরও চিন্তা করতে হবে যে ওরা কি হার্ডকোর আওয়ামী প্রেমী লোকের দরকার, নাকি যার নানায় রাজাকার, দাদায় রাজাকার, বাপ বিএমপি, শ্বশুর বিএমপি, ওই রকম লোকগুলোর দরকার। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে শেষ কথা। যুদ্ধে জিততে হইলে হার্ডকোর। এটা দেখো যে এক্সাম্পল তুমি সব ভুলে যাও, ভারত বা বাংলাদেশ, কালকে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলো, ভারত কি তাদের ফ্রন্ট লাইনে কোনো মুসলমান সেনা প্রধান দিব? না। বা বাংলাদেশ কি কোনো হিন্দু সেনা প্রধান দিব? না। না, কারণ যার যার দেশের জন্য তার তার দেশের লোকই দিতে হবে। এইটা যেদিন আওয়ামী লীগ বুঝবো, সেদিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর মতন আবার প্র্যাকটিস করতে পারবো।
আর এখনো যদি আওয়ামী লীগ মনে করে যে না, এই যে রাজাকার মাজাকারের ছেলে পেলে তারা তো আমরা আগে পয়সা তুলে দিছি, হেরা আমাদের আন্দোলন সঙ্গে পয়সা দিবে, জি না, ওই যে খোঁজা দুধে বাচ্চা বাঁচে না, বাচ্চা খোঁজা দুধ দিয়া বাঁচে না। Right. দল বাঁচাইতে হলে, দেশ বাঁচাইতে হলে হার্ড করার লোক লাগবে। ওই বেইমান যারা এতদিন আপনাদের মাথায় লবণ রেখে ভরে গেছে, ওরা বেমানি করে অলরেডি পকার পার। ওরা এখনো পর্যন্ত ভেতরে তথ্য লিক করার বিনিময়ে ওরা কোটি কোটি টাকার ব্যবসা এবং করতেছে। এগুলাকে আপনি এগুলাকে বুঝেন, কলকাতায় এগুলাকে এখনই ঘেচাং ঘেচাং বাইর করেন, এগুলারে এখনই ঘেচাং কলকাতায় ঘেচাং মারেন। গোষ্ঠী শুদ্ধ আইসা মানে চলাচল করে, অথচ এদের আয়ের উৎসটা কি? টাকা আসে কোত্থেকে? কারা দেয় টাকা? আর এরা গেছে, নিজেরা তো গেছে গেছে, লগে আবার কাজের বুয়াও নিয়ে গেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, আপনি ওই যে সাদ্দামের কথা বলেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম, ও এত টাকা বিনিয়োগ করেছে কলকাতায়, শুনলাম কোন জায়গায় জানি মোটা অঙ্কের একটা টাকা বিনিয়োগ করেছে। টাকা আসে কোত্থেকে? ও প্রায় কয়েক কোটি টাকার মালিক। ওর আয় ব্যয়ের হিসাব নেন, পাওয়া যাবে। টাকা এগুলো তো সব জনগণের টাকা, পাবলিকের টাকা, তাই না? ধন্যবাদ রাশেদ ভাই। আজকে এই কথাগুলো আসলে উঠতো না। আমি মহাখালীতে এই বৃদ্ধ নারীর এই হেনস্থার যে ছবিটা যেটা দেখলাম, এটা দেখার পর আসলে আমার কষ্ট হয়েছে যে আসলে কাদের জন্য এই নারীরা এই যে হেনস্থার শিকার হয়, কাদের জন্য এই যে রাস্তাঘাটে হেনস্থা কাদের জন্য করে? যে কুকুরের ছানাদের জন্য করে, যে শুয়োরের ছানাদের জন্য করে, সেই শুয়োরের ছানারা তো দিন শেষে এই যে বিএনপির সাথে আতাত করে, জামাতের সাথে আতাত করে। এই যে মহিলাটা দেখেন, মায়ের বয়সী মহিলা, আজকে হেনস্থার শিকার হয়েছে। 2 দিন পরে এটা ভুলে যাবে, কিন্তু গারদে তো কষ্ট করবে এই নারীটা, সেটাই। বাটার খাবে ওরা। ধন্যবাদ সাব্বির তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলীকে। জি, আপনাকে ধন্যবাদ।